আসসালামু আলাইকুম। এখন আমরা বৈদ্যুতিক ত্রুটির ধারণা সুইচ গিয়ার এন্ড প্রোটেকশনের দ্বিতীয় নম্বর অধ্যায়টা করব, বৈদ্যুতিক ত্রুটির ধারণা। তাহলে আমরা বৈদ্যুতিক ত্রুটিটা হচ্ছে কি, ধরেন এখানে জেনারেশন হচ্ছে আর এখানে আমি লোডে ব্যবহার করতেছি, এখান থেকে আমি এখানে কারেন্ট পাইতেছি। তাহলে কোনো কারণে আমি লোডে কারেন্ট পাচ্ছি না, হয়তোবা এই দুইটা লাইনের মধ্যে শর্ট হয়ে গেছে, বা এই তিন লাইনের মধ্যে শর্ট হয়ে গেছে, অথবা একটা লাইন ছিঁড়ে মাটিতে গ্রাউন্ডে সংযোগ হয়ে গেছে। অর্থাৎ বিভিন্ন রকমের ফল্ট হয়, যে ফল্টের কারণে আমরা এখানে কারেন্ট পাওয়ার কথা ছিল কিন্তু আমরা এখানে লোডে কারেন্ট পাচ্ছি না। কারেন্টটা এখানে কি হচ্ছে, যদি আর্থের সাথে ফল্ট হয়ে যায় এই দিক দিয়ে পাস করে দিচ্ছে। তাহলে এরকম সমস্যাগুলোই হচ্ছে কি বৈদ্যুতিক ত্রুটি। তাহলে বৈদ্যুতিক ত্রুটি আবার কয় ধরনের হতে পারে? এখানে দুই ধরনের ত্রুটি, বৈদ্যুতিক ত্রুটি দুই ধরনের আলোচনা করা হয়েছে। তাহলে ত্রুটি, এখানে দুই ধরনের ত্রুটি আমরা আলোচনা করব। একটা হচ্ছে সিমেট্রিক্যাল ফল্ট, একটা হচ্ছে আনসিমেট্রিক্যাল ফল্ট। সিমেট্রিক্যাল ফল্টটা কি? যে ফল্টের কারণে লাইনের তিনটা লাইনেই সমান কারেন্ট প্রবাহিত হয়। ঠিক আছে, যেই ফল্টের কারণে তিনটা লাইনে সমান কারেন্ট প্রবাহিত হয় এবং এদের যে অ্যাঙ্গেলগুলো আছে এটা সমান, এটাকে বলে কি সিমেট্রিক্যাল ফল্ট। আর আনসিমেট্রিক্যাল ফল্ট হচ্ছে কি, যে তিনটা লাইনে যে ফল্ট হওয়ার কারণে তিন লাইনের কারেন্ট তিন রকম, এই লাইন এই লাইন এই লাইন, তিনটা লাইনের কারেন্ট আলাদা আলাদা, লাইনের কারেন্ট আলাদা, এটা হচ্ছে আনসিমেট্রিক্যাল ফল্ট। তাহলে দেখেন, প্রথমে আমরা সিমেট্রিক্যাল ফল্টটা কাকে বলে, যে সিমেট্রিক্যাল ফল্ট দুই রকমের হইতে পারে। যেমন এই তিনটা ফেস একত্রে শর্ট সার্কিট, এটা হচ্ছে কি রেড, ইয়েলো, ব্লু, তিনটা লাইন কি হয়েছে একত্রে, দেখেন শর্ট সার্কিট হয়ে গেছে। আরেকটা হইতে পারে তিনটা লাইন একত্রে শর্ট হয়েছে, প্লাস এই শর্ট সার্কিটটাও আবার কি হয়েছে গ্রাউন্ডের সাথে কানেকশন হয়েছে। তাহলে দুই রকমের ফল্ট, একটা হচ্ছে থ্রি ফেজ শর্ট সার্কিট, এখানে হচ্ছে থ্রি ফেজ শর্ট সার্কিট এবং কি গ্রাউন্ডেড। তাহলে সিমেট্রিক্যাল ফল্টটা এই দুই ধরনের হতে পারে। এখন আমরা দেখেন আনসিমেট্রিক্যাল ফল্টটা আলোচনা করবো। আনসিমেট্রিক্যাল ফল্টটা তিন ধরনের হতে পারে। যেমন দেখেন এখানে নিউট্রালটা তো গ্রাউন্ডিং করা আছে এবং সিঙ্গেল একটা ফেস গ্রাউন্ডের সাথে শর্ট হয়েছে। তাহলে গেলে একটা ফেস শর্ট এবং কি গ্রাউন্ডটা শর্ট আছে। আর এখানে দেখেন দুইটা ফেস একসাথে শর্ট হয়েছে। আর এখানে কি হয়েছে, তিন নাম্বারটাতে আমরা কি দেখতে পারি, দেখেন তিন নাম্বারটাতে হচ্ছে কি দুইটা ফেস দুইটা এই দুই ফেস কি হয়েছে শর্ট হয়েছে এবং অন্য একটা ফেস গ্রাউন্ডের সাথে গ্রাউন্ডিং হয়ে গেছে। তাহলে তিন রকমের হতে পারে, একটা ফেস গ্রাউন্ডিং হতে পারে, দুই ফেজের মধ্যে শর্ট সার্কিট হতে পারে, দুই ফেজের মধ্যে শর্ট সার্কিট হতে পারে, আবার আরেকটা যে লাইন আছে এটা আবার গ্রাউন্ডিং হতে পারে। এই তিনটা হচ্ছে গিয়া আনসিমেট্রিক্যাল ফল্ট। তাহলে এইটার নাম হচ্ছে কি তিন ফেজের মধ্যে এক ফেজ এবং আর্থের মধ্যে শর্ট সার্কিট। আর এটা হচ্ছে কি তিন ফেজের মধ্যে দুই ফেজের মধ্যে শর্ট সার্কিট। আর এটা হচ্ছে আপনার কি দুইটা ফেজ শর্ট এবং একটা কি হচ্ছে গ্রাউন্ড, একটা লাইন হচ্ছে, আরেকটা ফেজ হচ্ছে গ্রাউন্ডিং হচ্ছে আর কি। আরেকভাবে হতে পারে যে আরেক রকমের আনসিমেট্রিক্যাল ফল্ট হতে পারে। এখানে হচ্ছে কি এখানে ফেজ তিনটা, দুই ফেজ গ্রাউন্ডের সাথে দুই ফেজ এবং কি এটা নিউট্রাল তো গ্রাউন্ড হয়ে আছে, নিউট্রালে গ্রাউন্ডিং করছি আমরা। আর দুই ফেজ যেটা আছে দুই ফেজটা শর্ট সার্কিট হয়ে গ্রাউন্ডিং হয়েছে, দুই ফেজ শর্ট সার্কিট হয়েছে এবং গ্রাউন্ডিং হয়েছে। আর এটাতে উপরটাতে ছিল কি শুধুমাত্র দুই ফেজের মধ্যে শর্ট সার্কিট হয়েছিল। তাহলে আমরা চার প্রকার আনসিমেট্রিক্যাল ফল্ট চার ধরনের এখানে হতে পারে আর কি। তাহলে এখন আমরা দেখব কি কি কারণে লাইনে আমরা ফল্ট পাই আর কি। একটা হইতে পারে ইনসুলেশন ফেলিওর হতে পারে, তারপর লাইনের ক্ষতি হতে পারে, লাইটিং সার্জ বা বজ্রপাত হতে পারে, মেডিকেল ভোল্টেজ ড্রপের কারণে হতে পারে, আনব্যালেন্স অথবা স্টেবিলিটির পতন হইতে পারে। তাহলে এখানে ইনসুলেশন ফেলিওর, আমরা যে আমাদের ধরেন গ্রামীণ এলাকায় যেগুলো লাইন সাধারণত দেওয়া থাকে অনেকগুলোর উপরে কাভার দেওয়া থাকে, এরকম একটা প্লাস্টিকের কাভার দেওয়া থাকে কালো আকারের, যে এটা হচ্ছে কি আমরা এটা কাভার দেই উপরে, এটাই হচ্ছে কি ইনসুলেশন। আর এখানে অনেক সময় কি হয় যে বিভিন্ন প্রকার বজ্রপাত হয় বা অনেক সময় সুইচিং সার্জ হয়ে যায়, এইসব কারণে উচ্চমাত্রা ভোল্টেজ এখানে উৎপন্ন হয়ে যায়। ঠিক আছে, এই উচ্চমাত্রা ভোল্টেজ সিস্টেমের যন্ত্রপাতি এবং ইনসুলেশনের দুর্বল করে দেয়। তারপরে দেখেন ওভারহেড লাইনে যখন আমরা ইনসুলেশন মাত্রাতিরিক্ত গরম বা মাত্রা যদি অনেক ঠান্ডা হয় এবং মস্কানো হয় তারপরেও এই সময় নষ্ট হয়ে যায়। এইসব কারণে আমাদেরকে কি হয়, এগুলা ইনসুলেশনের ক্ষতি হয় এবং এক সময়ে দুইটা লাইনের মধ্যে কি হয়ে যায় শর্ট সার্কিট হয়ে যায়। ঠিক আছে, এই জন্য মূলত ইনসুলেশনটা ফেলিওর হয় আর কি। এরপর আছে লাইনের ক্ষতি, যে অনেক সময় কি হয় কেবলের যে ইনসুলেশন আছে এটাতে অনেকভাবে
যান্ত্রিকভাবে আঘাত করে, যেমন হঠাৎ করে ধরেন গাছ পড়ে গেছে, গাছ পড়ে গেলে অনেক সময় তারগুলো ছিঁড়ে যায়, আবার কন্ডাক্টরগুলো অনেক সময় ছিঁড়ে মাটিতে পড়ে যায়, শর্ট সার্কিট হয়ে যায়। আবার কোনো সময় উচ্চ ভোল্টেজের কারণে যখন উচ্চ ভোল্টেজ বা ট্রান্সমিশন লাইনে জড়ো হাওয়া হয়, অনেক জোরে বাতাস হয়, তখনও কি লাইনের অনেক ক্ষতি হয় আর কি, তখন লাইনগুলো শর্ট সার্কিট হয়ে যায়। ঠিক আছে। পরে হচ্ছে যখন লাইটিং সার্জ মানে বজ্রপাত হয়, বজ্রপাতের কারণে অনেক প্রচণ্ড বাতাস জ্বরের কারণে অনেক সময় লাইনগুলো ছিঁড়ে যায়, এবং লাইনগুলো অথবা অনেক সময় অনেক বাতাসের পরিমাণ বেশি হলে, জ্বরের পরিমাণ বেশি হলে লাইন অনেক সময় দুইটা লাইনের মধ্যেও শর্ট সার্কিট হয়ে যায়। আর অনেক সময় কি হয়, ভোল্টেজ ড্রপের কারণে ফল্ট হতে পারে, যেমন হঠাৎ করে আপনার অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের যে ফিডার ইউজ করি, বাসবার ইউজ করি, বা লাইনের যে ভোল্টেজ আছে এটা যদি হঠাৎ করে ড্রপ হয়ে যায়, কমে যায়, তাহলে এটা আমাদের জন্য, সিস্টেমের জন্য ক্ষতি হয়ে যায় আর কি। ঠিক আছে। তাহলে দেখেন আমরা এখানে কি কি আলোচনা করলাম, এইটা আমরা আলোচনা করলাম এখানে। তাহলে এখানে আলোচনা করলাম যে বৈদ্যুতিক লাইন বা বৈদ্যুতিক যন্ত্রপাতিতে ত্রুটি বলতে বৈদ্যুতিক সার্কিটের কোনো খুঁত বা দোষ, যার কারণে কারেন্ট কাঙ্ক্ষিত পথে প্রবাহিত না হয়ে অন্য পথে যায়, এটাই হচ্ছে বৈদ্যুতিক ত্রুটি। বৈদ্যুতিক ত্রুটি দুই রকমের হয়, একটা হচ্ছে সিমেট্রিক্যাল ফল্ট, একটা হচ্ছে আনসিমেট্রিক্যাল ফল্ট। আর সিমেট্রিক্যাল ফল্ট আমরা কি বললাম, যে সিস্টেমে যে ফল্টের কারণে তিন ফেজের প্রতিটি ফেজে সমপরিমাণ ফল্ট কারেন্ট প্রবাহিত হয়, সেই ফল্টকে সিমেট্রিক্যাল ফল্ট বলা হয়। আর আনসিমেট্রিক্যাল ফল্ট বলা হয় কাকে, যে সিস্টেমে যে ফল্টের কারণে তিন ফেজের প্রতি ফেজে সমপরিমাণ কারেন্ট প্রবাহিত না হয়ে অসমান কারেন্ট প্রবাহিত হয়, তাকে বলা হয় আনসিমেট্রিক্যাল ফল্ট। আর আনসিমেট্রিক্যাল ফল্টটা কয় ধরনের হতে পারে, যেমন সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট হতে পারে, লাইন টু লাইন ফল্ট হতে পারে, আর ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট হতে পারে। তাহলে দেখেন আমি ফিগারগুলো একটু পরে দেখাচ্ছি, বইয়ের পিছনে আসছে। আর এই যে এখানে যে এখন মাত্র আলোচনা করলাম বৈদ্যুতিক পাওয়ার সিস্টেমে ফল্টের কারণ, কী কী কারণে আমাদের ফল্টগুলো হয়। একটা হচ্ছে কি ইনসুলেশন ফেইলিওরের কারণে, লাইনের আকস্মিক ক্ষয়ক্ষতি, হঠাৎ করে যদি লাইন ছিঁড়ে যায়, লাইটিং সার্জ, বজ্রপাত হলে, অনেক জোরে বাতাস হলে, ভোল্টেজ ড্রপ, অনেক কারণে আমাদের এখানে ভোল্টেজ ড্রপ হয়। হঠাৎ করে ভোল্টেজ ড্রপ হলে, হঠাৎ করে ধরুন কোনো লোড সংযোগ করলেন, অথবা হঠাৎ করে কোনো জায়গায় লোড সংযোগ করলেন অথবা বিচ্ছিন্ন করলেন, এখানেও ভোল্টেজের ড্রপ, ভোল্টেজের একটা পরিবর্তন হয় আর কি। অথবা আর একটা কারণ আছে যে আনব্যালেন্স বা স্টেবিলিটির পতন, হঠাৎ করে আপনি একটা লোড ডিসকানেক্ট করে দিলেন, বা হঠাৎ করে আপনি একটা লোড লাইনের সাথে সংযোগ করে দিলেন, এই জন্য আমাদের সিস্টেমে ফল্ট দেখা যায় আর কি। তাহলে দেখেন আমরা এই যে এখানে যে পড়তেছি বিভিন্ন প্রকার ফল্ট, এগুলো আমি এখন একটু দেখাইতেছি, আমি একটু আগাইছি। দেখেন এটা হচ্ছে কি একটা লাইন ফল্ট হয়েছে, আর একটা আর্থ। তাহলে তিনটা ফেজের মধ্যে যে কোনো একটি ফেজ এবং আর্থের মধ্যে শর্ট সার্কিট। তাহলে দেখেন একটা ফেজ এবং একটা ফেজ এবং আর্থের মধ্যে আমাদের কি হয়ে গেছে, দেখেন শর্ট সার্কিট হয়ে গেছে। এই যে এটা আর্থের সাথে শর্ট সার্কিট হয়ে গেছে। আর এটা কি তিন ফেজের যে কোনো দুই ফেজ, দেখেন একটা দুইটা তিনটা ফেজ ছিল, যে একটা দুইটা এই দুই ফেজের মধ্যে কি হয়ে গেছে, শর্ট সার্কিট হয়ে গেছে। আর এখানে কি হয়েছে, যে কোনো দুই ফেজ এবং আর্থের মধ্যে শর্ট সার্কিট, এই দেখেন এই দুইটা ফেজ শর্টও হয়েছে, এই যে আবার এটা কি হয়েছে, আর্থের সাথেও শর্ট হয়েছে আর কি। আর আরেকটা কি হইতে পারে, যে দুই ফেজ একত্রে শর্ট সার্কিট, দেন দুই ফেজ একত্রে শর্ট সার্কিট, আরেকটা থার্ড ফেজ যেটা আছে এটা কি হয়েছে, গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে গেছে। এই তিনটা হচ্ছে কি আনসিমেট্রিক্যাল, চারটা হচ্ছে আনসিমেট্রিক্যাল ফল্ট, আর এই দুইটা হচ্ছে সিমেট্রিক্যাল ফল্ট। সিমেট্রিক্যাল ফল্ট কি, দেখেন এক দুই তিনটা ফেজই শর্ট সার্কিট হয়ে গেছে, এবং এই শর্ট সার্কিট হয়ে আবার কার সাথে কানেকশন হয়ে গেছে, আর্থের সাথে গ্রাউন্ডিং হয়ে গেছে। তাহলে দেখেন আবার আর্থের সাথে শর্ট সার্কিট হয়েছে, আর একটা হয়েছে যে এক দুই তিন ফেজ শর্ট সার্কিট হয়ে গেছে। তাহলে এরকম এই দুইটাকে বলে কি সিমেট্রিক্যাল ফল্ট, আর এক দুই তিন চার এই চারটাকে বলে আনসিমেট্রিক্যাল ফল্ট। তাহলে আমরা এখন যদি কোশ্চেনগুলো নিয়ে একটু আলোচনা করি, দেখেন কোশ্চেন হচ্ছে বৈদ্যুতিক সিস্টেমে ফল্ট কি, যে বললাম যে আমরা বৈদ্যুতিক লাইন বা বৈদ্যুতিক যন্ত্রপাতিতে ফল্ট বা ত্রুটি হলে বা সার্কিটে কোনো খুঁত বা দোষ, যার জন্য কারেন্ট কি কাঙ্ক্ষিত পথে যায় না আর কি, কাঙ্ক্ষিত পথে না গিয়ে অন্য পথে প্রবাহিত হয়, এটাই হচ্ছে আমার বৈদ্যুতিক সিস্টেমের একটা ফল্ট। আর সিমেট্রিক্যাল ফল্ট কি বলা হয়, যে সিস্টেমের যে ফল্ট কারেন্ট তিনটা ফেজের সমান, এটাকে সিমেট্রিক্যাল ফল্ট বলা হয়। আর এরপরে দেখেন আর সিমেট্রিক্যাল ফল্ট কত প্রকার ও কী কী, আমরা বললাম যে সিমেট্রিক্যাল ফল্ট দুই প্রকার, একটা হচ্ছে তিন ফেজ একত্রে শর্ট সার্কিট, আর আরেকটা হচ্ছে কি তিন ফেজ একত্রে আর্থের সাথে শর্ট সার্কিট, তিনটা ফেজ তো শর্ট হয়েছে এবং আর্থের সাথেও শর্ট হয়ে গেছে। পরে বলছে কি আনসিমেট্রিক্যাল ফল্টটাকে বলে, যে আমি বললাম একটু আগে যে সিস্টেমে যে ফল্টের কারণে তিন ফেজের প্রতিটি ফেজে কি হয়, অসম পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, তাকে কি বলা হয়, আনসিমেট্রিক্যাল ফল্ট বলা হয়। শর্ট সার্কিট কত প্রকার ও কী কী মাত্র আলোচনা করলাম, যে শর্ট সার্কিট ফল্ট প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে সিমেট্রিক ফল্ট, একটা হচ্ছে কি আনসিমেট্রিক্যাল ফল্ট। আনসিমেট্রিক্যাল ফল্ট কী ধরনের,
আর আনসিমেট্রিক ফল্ট বলছিলাম যে আমরা 4 ধরনের হয়, এখানে 3 ধরনের লিখতে, আপনি 3 ধরনের লিখতে পারবেন। দেন সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট, এই যে প্রথম যেটা দেখালাম, লাইন টু লাইন ফল্ট, 2 লাইনের মধ্যে ফল্ট। ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট, ডাবল লাইন 2টা ফেজ শর্ট হয়েছে এবং এটা গ্রাউন্ডের সাথেও শর্ট হয়েছে। সিস্টেমের ফল্টের কারণে কি হবে? সিস্টেমের ফল্টের কারণে সিস্টেম বা লাইনে ভোল্টেজ ড্রপ হতে পারে, আনব্যালেন্স, স্টেবিলিটির পতন হতে পারে, তারপরে শর্ট সার্কিট ইত্যাদি সৃষ্টি হবে। সিমেট্রিক্যাল ফল্টের মাঝখানে কি যেহেতু সমান, তাহলে 3টা ফেজের মধ্যে 120 ডিগ্রি। কারণ কি 3টা ফেজের মধ্যে 120 ডিগ্রি, মোট ডিগ্রি হয়েছে কত? 360 ভাগ 3 দেন, তাহলে হয় 120 ডিগ্রি। হ্যাঁ, ফল্ট কারেন্টের মধ্যে কৌণিক দূরত্বের অবস্থান হচ্ছে 120 ডিগ্রি। এরপরে দেখেন বিভিন্ন প্রকার শর্ট সার্কিট ফল্টের নাম লেখা হয়। আমরা প্রথমে বলবো কি শর্ট সার্কিট ফল্ট প্রথম 2 প্রকার, সিমেট্রিক্যাল ফল্ট, আনসিমেট্রিক্যাল ফল্ট। সিমেট্রিক্যাল ফল্ট আবার 2 প্রকার, আমরা যে একটু আগে বললাম যে 3 ফেজ একত্রে শর্ট সার্কিট হবে, আবার 3 ফেজ আর্থের সাথে শর্ট সার্কিট হবে, ঠিক আছে। আর আনসিমেট্রিক্যাল ফল্ট তো আমরা আলোচনা করলাম মাত্র সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট, একটা লাইন ফল্ট হবে, 2টা লাইন শর্ট সার্কিট হবে, আবার 2টা লাইন শর্ট সার্কিট হবে এবং গ্রাউন্ডের সাথে সংযোগ হবে। এখন যদি পার্থক্য আপনার পরীক্ষায় আসে, দেখেন সিমেট্রিক্যাল ফল্ট কি 3 ফেজ একত্রে শর্ট সার্কিট হবে, এটা বললাম। আনসিমেট্রিক্যাল ফল্ট হচ্ছে 3 ফেজ একত্রে শর্ট সার্কিট না হওয়া, তাই 3 ফেজ হবে না, হয়তো একটা ফেজ শর্ট সার্কিট হয়েছে, অথবা 2 ফেজের মধ্যে শর্ট সার্কিট হয়েছে, অথবা 2 ফেজ শর্ট সার্কিট এবং থার্ড ফেজটা আর্থের সাথে শর্ট হয়েছে, এরকম হতে পারে। প্রতি ফেজে সমপরিমাণ কারেন্ট হবে, সিমেট্রিক্যাল মানে সমান কারেন্ট, আনসিমেট্রিক্যাল মানে কি অসমান কারেন্ট প্রবাহিত হবে। এর ফলে প্রতি ফেজের কারেন্ট সমকৌণিক দূরত্ব অবস্থান করে, মাঝখানে এদের 120 ডিগ্রি করে অবস্থান থাকে আর কি। আর এর ফলে প্রতি ফেজের কারেন্ট অসমকৌণিক দূরত্বে প্রবাহিত হয়, মানে কি এদের কারেন্টটা কি সমান না, ঠিক আছে। আনসিমেট্রিক্যাল ফল্টে কারেন্টটা সমান পাবেন না, কারেন্টের অ্যাঙ্গেলটা যেটা দূরত্বটা আছে অ্যাঙ্গেল আছে এটা সমান পাবে না। আচ্ছা, আরেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, এটা আসতে পারে, দেখেন ফল্টের কারণসমূহ কি, বৈদ্যুতিক সিস্টেমের ত্রুটির কারণগুলো কি কারণে বৈদ্যুতিক সিস্টেমে ফল্টটা হয়। আমরা বলছিলাম যে ইনসুলেশন যদি ফেইলিওর হয়, ইনসুলেশন যদি ফেটে যায়, ভেঙে যায়, ঠিক আছে। আরেকটা হচ্ছে লাইনের যদি কোনো ক্ষতি হয়, অথবা বজ্রপাত হয়, লাইটিং সার্জ, অথবা কোনো কারণে ভোল্টেজ ড্রপ হয়, অথবা সিস্টেম যদি আনব্যালেন্স এবং স্টেবিলিটির পতন হয়ে যায়। স্টেবিলিটি মানে স্থায়িত্ব আর কি। হ্যাঁ, এটা যদি নর্মাল থেকে অ্যাবনর্মাল হয়ে যায় তখন কি সিস্টেমে ফল্ট দেখা দেয়। দেখেন বৈদ্যুতিক সিস্টেমে ফল্ট সংঘটিত হওয়ার কারণসমূহ লেখো। সিস্টেমে ফল্ট সংঘটিত হওয়ার কারণসমূহ এই যে আমরা মাত্র আলোচনা করলাম যে ইনসুলেশন ফেইলিওর, ভোল্টেজ ড্রপ হইলে, লাইনের ক্ষতি হইলে, আনব্যালেন্স এবং স্টেবিলিটি। আনব্যালেন্স মানে কি ব্যালেন্স সিস্টেম না হলে, হ্যাঁ, এবং কি স্টেবিলিটি হঠাৎ করে আপনার কোনো লোড সংযোগ করছেন অথবা বিচ্ছিন্ন করছেন, এটা হচ্ছে আনব্যালেন্স এবং স্টেবিলিটির পতন। লাইটিং সার্জ, বজ্রপাত হইলেও আপনার কী হবে, ইনসুলেশনটা বজ্রপাত হইলেও লাইনে আমার শর্ট সার্কিট, অথবা গ্রাউন্ডের সাথে অথবা লাইনে ফেজে শর্ট সার্কিট হতে পারে। তাহলে দেখেন আমরা একটু আগে এখানে আলোচনা করছিলাম যে আনসিমেট্রিক্যাল ফল্টের 3টি চিত্র অঙ্কন করো। এই যে আনসিমেট্রিক্যাল ফল্টের 3টা চিত্র, একটা হচ্ছে কি দেখেন একটা লাইন আর্থের সাথে শর্ট হয়েছে, আর একটা দেন এই 2 ফেজের মধ্যে শর্ট সার্কিট, আর এই 2 ফেজ শর্ট সার্কিট হয়েছে এই যে, তারপরে আবার এটা আর্থের সাথে শর্ট হয়েছে। এই 3টা হচ্ছে কি আনসিমেট্রিক্যাল ফল্ট, ঠিক আছে। তাহলে দেখেন যে এগুলো আমরা সবই এই অধ্যায়ে সবই আলোচনা করছি। বৈদ্যুতিক পাওয়ার সিস্টেমে ফল্টের কারণ ব্যাখ্যা করো, সিমেট্রিক্যাল আনসিমেট্রিক্যাল দেখাও, ওভারহেড লাইনে কত ধরনের শর্ট সার্কিট হতে পারে, এই সবগুলো আমাদের আলোচনা শেষ আর কি। হ্যাঁ, আপনি এটা একটু ভালো করে পড়বেন, ইনশাল্লাহ কমন পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরবর্তীতে আমরা 3 নাম্বার ক্লাস নিয়ে আলোচনা করব, সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশনের 3 নাম্বার ক্লাস নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।